আয়নাঘরের মাস্টারমাইন্ড ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ গ্রেফতার। রাজধানী ঢাকায় আবারও আলোচনায় এসেছে সাবেক সেনা কর্মকর্তাদের গ্রেফতার ইস্যু। সেনাবাহিনীর সাবেক ৩ তারকা জেনারেলকে গ্রেফতারের মাত্র ২ দিনের ব্যবধানে এবার আটক করা হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আয়নাঘরের হোতা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে একই সপ্তাহে সেনাবাহিনীর আরেক সাবেক ৩ তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি। সোমবার গভীর রাতে রাজধানীর বাড়িধারার ডিএইচএস এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন তাকে মানব পাচারের একটি মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই ধারাবাহিকতার মধ্যেই শেখ মামুন খালেদের গ্রেফতার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০০৭ থেকে ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়কার রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে ১/১১ সময়কালে ডিজিএফআই এর কার্যক্রমে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে তার নাম উঠে আসে। সামরিক ক্যারিয়ারের সিগন্যাল স্কোরের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী শেখ মামুন ২০০৭ সালের ডিসেম্বরে ডিজিএফআই-তে পরিচালক হিসেবে যোগ দেন। পরে ২০০৮ সালের জুনে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে তিনি পুনরায় ডিজিএফআই-তে ফিরে এসে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। প্রায় ১.৫ বছর দায়িত্ব পালন শেষে তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল আকবর হোসেন। সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে শেখ মামুন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া অবসরের আগে ৩ তারকা জেনারেল হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজের দায়িত্বেও ছিলেন তিনি। উল্লেখযোগ্যভাবে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার সময় তিনি কুমিল্লায় কর্নেল পদে কর্মরত ছিলেন। সেই সময়কার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত ঘটনা প্রবাহেও তার নাম আলোচনায় আসে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়েও তিনি আলোচনায় ছিলেন। ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তার ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের তথ্য প্রকাশ্যে আসে। আটক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভূমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের ২২ মে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জোবায়েরের ভাইরা ভাই খন্দকার আবুল কাইয়ুমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পৃথক ২টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।